কোষ রসায়নের যে টপিকগুলো পড়ে গেলে তুমি সিকিউ কমন পাবে একদম 100%, ঠিক আছে। অর্থাৎ আমাদের চ্যাপ্টার যে 3 আছে, ঠিক আছে, কোষ রসায়ন, এই চ্যাপ্টারের মাত্র কয়েকটা টপিক পড়লে তুমি সিকিউ কমন পাবা, ঠিক আছে। সেই টপিকগুলোকে কি এবং আমি আলোচনা করে দেবো কোন জায়গাগুলো পড়তে হবে, ঠিক আছে। দেখো চ্যাপ্টার 3-তে মেইনলি তোমাকে যে জিনিসগুলো জানতে হবে সিকিউ এর জন্য, এবং এখান থেকে যদি সিকিউ আসে তুমি তাহলে 100% সিকিউ কমন পাবা। যদি পরীক্ষাতে আসে জাস্ট এই টপিকগুলো পড়ে আমাদের সিকিউ 100% কমন আসবে। এখন এই যে টপিকগুলো, এগুলোকে কি জানতে হবে, ঠিক আছে। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা বলছে সেলুলোজ বা স্টার্চের রাসায়নিক গঠন, অবশ্যই তোমাকে এই সেলুলোজ এবং স্টার্চ এটা জানতে হবে। এবং সেলুলোজ স্টার্চ জানতে গেলে অর্থাৎ ওই গাঠনিক সংকেত লিখতে গেলে তোমাকে কি জানতে হবে, অবশ্যই গ্লুকোজ জানতে হবে, ঠিক আছে। এখন আমাদের সেটা আলফাডি গ্লুকোজ নাকি বিটাডি গ্লুকোজ এটা তোমাকে জানতে হবে। তাহলে গ্লুকোজের গাঠনিক সংকেতটা তোমাকে জানতে হবে। তুমি যখন গ্লুকোজের গাঠনিক সংকেত জানতে পারবা তখন কিন্তু এই যে সেলুলোজ বা স্টার্চ, ঠিক আছে, সেটা আলফাডি হোক বা বেটারি হোক, যেটাই হোক তোমাকে গ্লুকোজের সংকেত জানতে হবে, নাহলে কিন্তু তুমি পারবা না, ঠিক আছে। অর্থাৎ গ্লুকোজের হচ্ছে কার্বন সংখ্যা 6, আমরা যে এইভাবে আঁকি, ঠিক আছে, যেভাবে আমরা আর কি আমাদের এগুলো আঁকি, যেভাবে দিয়ে আমরা আঁকি জাস্ট আমরা এইভাবে আঁকবো, ঠিক আছে। কোথায় ওএইচ, কোথায় হাইড্রোজেন বন্ড, এইগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট কোশ্চেন তুমি এটা পড়ে যাবা, এবং এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আসছে, ঠিক আছে। অর্থাৎ এই ফার্স্ট প্রশ্নটা সবচেয়ে বেশি আসছে। এখন দেখো শুক্রোজের গঠন প্রক্রিয়া, তাহলে শুক্রোজের যে সংকেত দেওয়া আছে সেই সংকেতের যে গঠন প্রক্রিয়া অর্থাৎ গাঠনিক যে প্রক্রিয়াটা দেওয়া আছে সেইটা সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। তাহলে দেখবা এখান থেকে কোশ্চেন আসবে। এখন আসো জাস্ট তোমার একটু মানে লিখিত যে কোশ্চেনগুলো গাঠনিক সংকেত জানতে হবে। জাস্ট তুমি এই উপরের এই দুইটা প্রশ্ন পড়লে, ঠিক আছে, এই দুইটা অর্থাৎ এইটা আর এটা পড়লে তোমার মোটামুটি গাঠনিক সংকেত যদি এই রিলেটেড জানো তাহলে এখান থেকে কোশ্চেন আসলে লিখতে পারবা, ঠিক আছে। এবং সবচেয়ে বেশি এই প্রশ্ন দুইটা সবচেয়ে বেশি আসছে, ঠিক আছে। এই প্রশ্ন দুইটা অর্থাৎ আমরা একটু কালারটা চেঞ্জ করি, এই প্রশ্ন দুইটা সবচেয়ে বেশি আসছে পরীক্ষাতে, এই দুইটা, ঠিক আছে। এখন আসো আমাদের কিছু লিখিত কোশ্চেন আছে, ঠিক আছে, অর্থাৎ রিডিং পড়া দিলে তুমি সেটা পরীক্ষাতে লিখতে পারবা। সেই ধরনের প্রশ্নগুলো আমাদের কি কি আছে দেখো তো একটু, যদি আমরা খেয়াল করি সেই ধরনের প্রশ্নগুলো আছে হচ্ছে আমাদের জীবদেহে প্রোটিনের ভূমিকা, ঠিক আছে, প্রোটিনের ভূমিকা। এবং প্রোটিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে জাস্ট যে প্রোটিনের ভূমিকা অর্থাৎ প্রোটিন যে ভূমিকাটা প্রোটিনের শ্রেণীবিভাগ না কিন্তু ভূমিকা, ঠিক আছে, এটা পড়বা। আর মানবদেহে কোলেস্টেরলের ক্ষতিকর দিক আমরা এই যে এলডিএল, ঠিক আছে, এলডিএল বা এইচডিএল এগুলো পড়ছি না, ঠিক আছে, যে লিপোপ্রোটিনের এই জায়গাটা আমরা পড়ছি না, জাস্ট কিন্তু এটা, ঠিক আছে। অর্থাৎ তুমি একটু ভালো করে যদি এই চারটা টপিক পড়ে যাও এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা। যদি বলি টোটাল 6টা টপিক থেকে তোমার এই উপরে 4টা পড়লে তোমার 80% কাভার হয়ে যাবে, ঠিক আছে, টোটাল 80% কাভার হয়ে যাবে। আর নিচে যে দুইটা প্রশ্ন দেওয়া আছে প্রোটিন তৈরি রাসায়নিক প্রক্রিয়া অর্থাৎ, ঠিক আছে, এই যে রাসায়নিক প্রক্রিয়া এবং এনজাইমের ক্রিয়া কৌশল এবং কাজ, ঠিক আছে, এই দুটো একটু লেজ ইম্পর্টেন্ট, জাস্ট দুইটা স্টাডি রাখলাম। তাহলে তুমি যদি এই 6টা পড়ে যাও এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছি উপরের এই দুইটা, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এখান থেকে কোশ্চেন আসবে। এবং তোমাকে গ্লুকোজের সংকেত জানতে হবে, ঠিক আছে। আমাদের যেভাবে আমরা শিখছি সিকিউগুলো সলভ করছি জাস্ট ওইভাবে কিন্তু আমরা এই 6টা টপিক পড়লে তোমার কোশ্চেন কমপ্লিট। আশা করি এখান থেকে এর বাইরে থেকে কোশ্চেন আসবে না।